পশ্চিমবঙ্গের সমস্ত আইন ছাত্র যারা ল নিয়ে পড়াশোনা করছে বা যারা ল পড়ে সদ্য কোর্টে প্র্যাকটিস করছে, তারা অনেক রকম প্রবলেম ফেস করে। যেমন প্রথম প্রথম কাজে টাকা ইনকাম করতে পারে না, সে কাজটা ঠিকঠাক জানে না, সিনিয়র তাকে সেই পরিমাণে টাকাও দেয় না, কাজ করিয়ে নেয়। আবার সে এমন বিশাল কিছু কাজ জানে না, যার ফলে নিজের কনফিডেন্সে ডেলি একটা টাকা ইনকাম করতে পারবো সেই সিদ্ধান্ত সে নিতেও পারে না, কারণ সে পরনির্ভরশীল হয়ে যায়। ল পড়ার পর সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায়, নিজে যে কিছু করতে পারে না এবং সে হতাশ হয়। যদি বলে এগুলো কেন বলছো, যারা ফার্স্ট জেনারেশন অ্যাডভোকেট বা ল নিয়ে পড়াশোনা করেছে অবশ্যই তারা এটা ফিল করে। কারণ আমি একমাত্র ভালো উদাহরণ। আমার ফার্স্ট জেনারেশন এবং যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সে প্রবলেমগুলো ভীষণভাবে খারাপ ছিল, আমার জন্য খারাপ ছিল। তুমি কোর্টে সিনিয়র ছাড়া কিছু করতে পারবে না, বা যে কোনো অফিসে তুমি সিনিয়র ছাড়া কিছু করতে পারবে না। আইন জগতে এসে আইনের যারা সিনিয়র এক্সপার্ট তাদের সাথে তোমাকে থাকতে হবে। থাকতে মানে কি, তাদের সাথে মিশতে হবে। এবং সবচেয়ে আমার বিষয় বলি, আমি যেসব সিনিয়রগুলো পেয়েছি, ক্রিমিনাল, সিভিল, জিএসটি, ট্যাক্স, বিএলআরও, এডিএমএলআরও, এনসিএলটি, এই যত যা সিনিয়র, প্রচুর সিনিয়র পেয়েছি। সত্যি তারা ভীষণ হেল্পফুল, তাদেরকে প্রণাম, ভীষণ হেল্পফুল তারা। আমি প্রচুর কিছু তাদের থেকে শিখেছি এবং শিখছি। আমি এখনও মানে পুরোপুরি শিখে তো উঠতেই পারে না, এই সব জগতে প্রচুর শেখার আছে। তা তাদের কাছ থেকে শুধুমাত্র বিন্দুমাত্র পেয়েছি এবং তাতেই সেই বিন্দুমাত্রতে আমি কনফিডেন্সের সাথে আমি নিজে ইনকাম করি, নিজে কাজ করি। হ্যাঁ, তবে সিনিয়রের সাপোর্ট ছাড়া বা সিনিয়রের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না, যে কোনো কাজ। যে এই বিষয়টা স্যার এই হচ্ছে, আমি এটা করতে চাইছি, আমার সিনিয়র হেল্প করে বলে দেয় এইভাবে করো, ওইভাবে করো। তাই তুমি কি করবে, তুমি তোমার কোর্টে বা তোমার আশেপাশে ভালো সিনিয়রের সান্নিধ্য অবশ্যই নেবে। সিনিয়র ছাড়া তুমি এগোতে পারবে না। এবার পরের একটা বিষয় আমি আলোচনা করি, কনফিডেন্স। তোমার মধ্যে তোমার কনফিডেন্স কোন কোন বিষয়ে রাখা উচিত, কি কি বিষয়ে তুমি এগিয়ে যেতে পারবে, সেসব বিষয়ে আমি আলোচনা করব। কারণ ফার্স্ট জেনারেশন অ্যাডভোকেটের কাজ এবং টাকা দুটোই খুব কষ্টকর। তো আমি আমার ভিডিওর মাঝখানেই বলি, আমি একটা মেম্বারশিপ চালু করেছি ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউবে যত ভিডিও আছে ল রিলেটেড সব কিন্তু আমার কাজ করার অভিজ্ঞতাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, অনেক ভিডিও অনেক ত্রুটি আছে, অনেক বক্তব্য অনেক ত্রুটি আছে, কিন্তু আমি শিখতে শিখতে সব ভিডিওগুলো বানিয়েছি। এবার এই ভিডিও কোনো মানুষের উপকারে লেগেছে, কোনো ছাত্রের উপকারে লেগেছে, অনেকে ফোন করে। তো প্রত্যেক ছাত্রছাত্রীর বলবো, আমার ভিডিওগুলো থেকে যা শেখার শেখো। এবং আমি মেম্বারশিপ করেছি যেখানে স্পেশালভাবে আইনের সমস্ত কাজকর্ম যা আমি শিখেছি বা অনেক সিনিয়র সেখানে শেখাবে, সেগুলোর ব্যবস্থা আমরা করেছি এবং ভিডিও অলরেডি আপলোড হচ্ছে, বহু ভিডিও আপলোড হবে। সেটিংসের একটু প্রবলেম হচ্ছে, সেটআপের প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে এসে যাবে, কিন্তু সাথে থাকো। আর আমি আমার মোবাইল নম্বর বলে দিচ্ছি, 9832765724। আমাকে হোয়াটসঅ্যাপ করো। তুমি যে কোনো প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের হও না কেন, লিগাল হেল্পের জন্য, আইন বা আইনে কাজ করছো তুমি, আমার থেকে সাপোর্ট পাবে। হ্যাঁ, যারা মেম্বারশিপ নেবে আমি তাদেরকে ভীষণভাবে সাপোর্ট করব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে আমি সপ্তাহে হোক, ডেলি হোক, যে কোনো যেভাবে হোক, আমি লয়ের জিনিস, কিছু প্র্যাকটিক্যাল কেস অ্যাসেম্বল যেভাবে হয় সেগুলো আমি আপডেট দেব। আর বাকি আমি ভিডিও বানিয়ে মেম্বারশিপের মধ্যে রাখবো, যেগুলো তোমাদের উপকারে লাগবে। তোমরা ফার্স্ট জেনারেশন বা ল পড়ছো বা দেখা যাচ্ছে সদ্য কোর্টে প্র্যাকটিস করছো, তোমাদের ভীষণ উপকারে আসবে। কারণ আমরা এই ধরো
প্র্যাকটিস হতে হতে এখন যে সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি আমরা জানি যে যদি আমরা আরও আগে থেকে শুরু করতে পারতাম তাহলে আরও অনেক কিছু শিখতে পারতাম, পাবলিকের কাজ করতে পারতাম, বিনিময়ে পারিশ্রমিক পেতে পারতাম। তো আমি কাজ করব, পারিশ্রমিক নেবো, তো অন্যায় তো কিছু নেই। সুতরাং তুমি তোমার কেরিয়ার, যে কোনো ছেলে মেয়ে, তোমার কেরিয়ার, তোমাকে ফার্স্ট অফ অল কাজ শিখতে হবে এবং আমি সেই কাজগুলো প্র্যাকটিক্যাল হাতে ধরে শেখাতে চাইছি। যেসব ছেলেমেয়েরা মেম্বারশিপ নেবে তাদের জন্য ওখানে ভিডিও আপলোড হবে, আর কোনো অসুবিধে বা সুবিধার যে কোনো হোক, নেগেটিভ পজিটিভ যা হোক, আমার সাথে আলোচনা করতে পারো। মেম্বারশিপ নেওয়ার আগে বা মেম্বারশিপ নেওয়ার পরে আমি সাপোর্ট করব। তবে একটা কথা বলি, আমার মেম্বারশিপে যা মোটামুটি যে ভ্যালু বা যে টাকাটা ওখানে বলছে বা যা বলছে কিছুই নয়। ওই টাকাটা যা শেখাবো বা যা দেব ওটা কিছুই না, এর থেকে অনেক পারিশ্রমিক পেয়ে যাবে, কারণ পাবলিকের সেই লেভেলের কাজ করতে পারবে। তো অবশ্যই জোড়ো, মেম্বারশিপে থাকো, কোনো সমস্যা নেই। আইন শেখো, কাজ শেখো, সিনিয়রদের সাথে থাকো, সিনিয়রদের কথা মতো চলো, তাদের পরামর্শ ছাড়া কাজ করো না, দেখবে কোনো অসুবিধা হবে না।